ভাইয়ের থাকলে আরেক ভাইয়ের হওয়ার সম্ভাবনা। এরকম আমরা দেখেছি এক ফ্যামিলিতে 5 জনের হার্টের ব্লকেজ আছে, কেবল এটা ফ্যামিলিতে এবং জেনেটিকভাবেও রান করার সম্ভাবনা থাকবে। হৃদরোগের প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। প্রতিরোধ মানে প্রিভেনশন, মানে অসুখটা হলোই না সেটা বেশি উত্তম। অ্যাকচুয়ালি রোগীর সংখ্যা বাড়ছে দুটো কারণ, একটা হলো অ্যাফ্লুয়েন্সে এসছে মানুষের মধ্যে, যার জন্য এখন ডায়াগনোসিস করা, এবং যেহেতু আমরা জানি হৃদরোগের চিকিৎসা একটু ব্যয়বহুল, প্রত্যন্ত গ্রাম থেকেও এখন কিন্তু যেহেতু যোগাযোগ ব্যবস্থার একটা প্রভূত উন্নত হয়েছে, নিকটবর্তী বিভাগীয় শহর অথবা ঢাকা শহরে এসে রোগ নির্ণয় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ অ্যাফ্লুয়েন্সির কারণে কিন্তু মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, ফাস্ট ফুড অথবা অয়েলি ফুডের দিকে মানুষের আকর্ষণ বাড়ছে, আর বাংলাদেশের গড় আয়ু বেড়েছে আমরা জানি। এটার কারণেও কার্ডিওভাস্কুলার ডিজিজের আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। সো দুটো কারণ, একটা হলো আগের মতোই হয়তো নাম্বার আছে, ডায়াগনোসিস বেশি হচ্ছে, আরেকটা জিনিস হলো যে আগের চাইতে বেশি দিন মানুষ বাঁচতেছে, মানুষের অ্যাফ্লুয়েন্সি হয়েছে, এই কারণে ডায়াগনোসিসটাও বেশি হচ্ছে। সো দুইটা কারণেই আমরা বলছি যে ইনসিডেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস আর ইনক্রিজিং। হৃদরোগের প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। প্রতিরোধ মানে প্রিভেনশন, মানে অসুখটা হলোই না সেটা বেশি উত্তম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো যে পরিবারে একজনের হয়তো হৃদরোগের ব্লক আছে, তার জন্য রিং বা স্ট্যান্ড করিয়েছে বা বাইপাস সার্জারি করেছে, ওই পরিবারের যে অন্য সদস্যরা আছে, যেহেতু এটা ফ্যামিলিতে অনেক সময় রান করে, তো এই ফ্যামিলিতে রান করার জন্য আমরা বলবো যে এটা উচিত হলো তাদের মধ্যে সচেতনতা তৈরি। আমরা বলি 4 থেকে 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন যেগুলি প্রতিরোধযোগ্য, সে ওজন বাড়তে দেওয়া যাবে না, কায়িক পরিশ্রম না করার প্রবণতা, এই জিনিসগুলিকে আমরা কি করতে পারি, হেঁটে করতে পারি। একজন অফিস স্টাফ, ব্যাংকার, কিন্তু উনি যদি হাঁটেন তাহলে কায়িক পরিশ্রমের জায়গাটা পূরণ হবে। ফুড হ্যাবিট, অয়েলি খাবার খাবে না, তেল চর্বি জাতীয় খাবার খাবেন না, লবণ কম খাবে এবং কার্বোহাইড্রেট কম খাবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যাদের ডায়াবেটিস, হাইপার টেনশন আছে, এটা নিয়ন্ত্রণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ হবে পরবর্তীকালে হৃদরোগে আক্রান্ত না হওয়ার সম্ভাবনা থেকে। বংশগত ইফেক্ট আছে, ফ্যামিলিতে রান করে, কোনো কোনো অসুখ বংশের মধ্যে রান করে, এটা আমরা ফ্যামিলির মধ্যে যদি স্ক্রিন করি, কিছু কিছু অসুখ আছে, আর কিছু কিছু জিনিস আছে ফ্যামিলিতে ভাইয়ের থাকলে আরেক ভাইয়ের হওয়ার সম্ভাবনা। এরকম আমরা দেখেছি এক ফ্যামিলিতে 5 জনের হার্টের ব্লকেজ আছে, কেবল এটা ফ্যামিলিতে এবং জেনেটিকভাবেও রান করার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে একজন আক্রান্ত হলে বাকিরা সাবধান হয়ে যাওয়াটা ভালো। স্ক্রিনিংয়ের মাধ্যমে, জীবনযাপনের মানে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু এটা থেকে রক্ষা পেতে পারে। একটা হলো যে ধরেন ডায়াবেটিক রোগী, হাইপার টেনশনের রোগী, ফ্যামিলিতে কারো অসুখ আছে, স্মোক করে, তার জন্য উপদেশ হলো যে যদি 40 বছরের কাছাকাছি হয়ে যায় তার স্ক্রিন করে নেওয়া উচিত। সিম্পল টেস্ট, ইসিজি, ইকো, ইটিটি, তাহলে কিন্তু রোগটা ধরা পড়া সম্ভব। অথবা যার নর্মাল ছিল কিন্তু এখন দেখলো যে ইজি 2-3 মিনিট হাঁটলেই অথবা সিঁড়ি দিয়ে উঠতে গেলেই একটু ফেটিক লাগছে অথবা বুকে চাপ লাগছে, যেটা বিশ্রাম নিলে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তার স্ক্রিন করা লাগবে। আর অন্য যে দুটো জিনিস, এটা হলো খুব খারাপ জিনিস। একটা হলো হার্ট অ্যাটাক হয়ে ধরা পড়া, আর একটা হলো অন্য অসুখের চিকিৎসা করতে গিয়ে ধরা পড়া। কিন্তু আমি বলবো যে সামান্য সিমটমই যদি ধরা পড়ে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে হার্টের অ্যাটাক হয়ে গেল মানে কি, হার্টের বিশাল ড্যামেজ হলো, তারপরে আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন। আরেকটা হলো অসুখ এখনও ড্যামেজ হয় না কিন্তু আমার অসুখটা ধরা পড়লো, সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে সেটা।